ইরানের স্মরণকালের সবচেয়ে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। সংঘাত বন্ধে দিলেন নতুন শর্ত, সমঝোতা চুক্তি না করলে আবারও হামলার হুঁশিয়ারি। মধ্যস্থতাকারীদের সঙ্গে আব্বাস আরাগচির ফোন আলাপ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, উস্কানিমূলক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। ডোনাল্ড ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা, উত্তেজনা কমিয়ে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান। বিতর্কিত E20 পেট্রোল ইস্যুতে উত্তপ্ত ভারত, নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা কেজরিওয়ালের, অভিযোগ প্রত্যাখ্যান করল বিজেপি। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যেই বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করা হয়েছে, তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যেই একটি সমঝোতা হয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে বলেও তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলও একমত হয়েছে। পোস্টের শেষ দিকে ট্রাম্প সবাইকে দ্রুত আলোচনায় এগিয়ে গিয়ে চুক্তি সম্পূর্ণ করার আহ্বান জানান, তবে তার এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ট্রাম্পের বক্তব্য কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, তারা কোনো ধরনের সাহসী বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান। শনিবার তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘন্টা আগেই কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে ছোঁড়া কয়েকটি ড্রোন তারা ধ্বংস করেছে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগচি বলেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দেবে। তিনি যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা করেন। যদিও এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে, তবে শর্ত হল চলমান কয়েক মাসের সংঘাত বন্ধে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, তবে ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে নতুন হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে দ্রুত একটি চুক্তি করা সম্ভব বলে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছে। এর আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, তিনি মনে করেন মার্কিন আলোচকরা এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারেন, তবে ট্রাম্প ইরানের ওপর আস্থার ঘাটতির কথাও জানান। তিনি অভিযোগ করেন, তারা বারবার তাদের কথা রাখে না। একই ধরনের অভিযোগ তেহরানও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের বিরুদ্ধে করে আসছে। ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে তিনি ইরানের বিরুদ্ধে আঘাত হানবেন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
একই সঙ্গে উত্তেজনা কমিয়ে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী ফোনালাপে যুবরাজ সালমান ট্রাম্পের কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের সামরিক অভিযান পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সবচেয়ে বড় উদ্বেগ, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান পাল্টা জবাব হিসেবে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণেই সৌদি নেতৃত্ব চায় নতুন কোনো সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকুক। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, যুবরাজ ট্রাম্পকে সরাসরি উত্তেজনা কমানোর এবং হামলা পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। এর আগেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণেই তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন। যদিও এ বিষয়ে ইরান বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ভারতে আবারও ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ। ই-20 পেট্রোল চালুর বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আগামী 4 আগস্ট 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একটি জনসভায় কেজরিওয়াল জানান, ই-20 পেট্রোল বাতিলের দাবিতে করা অনলাইন আবেদনপত্রে ইতোমধ্যে 2 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি নিজেই সেই আবেদনপত্রের মুদ্রিত কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান। তার দাবি, এই কর্মসূচিতে তার সঙ্গে মাত্র 100 জন থাকবেন যারা পুলিশি বাধা বা গ্রেপ্তারের ভয় পান না। কেজরিওয়ালের অভিযোগ, ই-20 পেট্রোল যদি সত্যি নিরাপদ হতো তাহলে সরকার এ বিষয়ে খোলামেলা বিতর্কে বসতে রাজি হতো। তার ভাষায়, সরকার জনগণের উদ্বেগের জবাব না দিয়ে একতরফাভাবে এই নীতি বাস্তবায়ন করছে। অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেছেন, ই-20 জ্বালানির কারণে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়েছে এমন অন্তত 100টি ঘটনার প্রমাণ আগে দেখাতে হবে। তার দাবি, বিরোধিতা তথ্য নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে। ই-20 পেট্রোলে 20% ইথানল মেশানো হয়। বিরোধীদের দাবি, এতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, কমে যাচ্ছে জ্বালানির মাইলেজ। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, ইথানল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সুবিধা দিতেই সরকার এই নীতি বাস্তবায়ন করছে। এ সময় 3টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো, পেট্রোল পাম্পে সাধারণ পেট্রোল ও ই-20 দুই ধরনের জ্বালানি থেকেই গ্রাহকের পছন্দের সুযোগ নিশ্চিত করা, পেট্রোলের দাম কমানো এবং ইথানলের মূল্য হ্রাস করা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করেছেন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনায় কী ধরনের বার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে সেটিও এখনও স্পষ্ট নয়। তবে হ্যারিসনের ধারণা, ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। তার ভাষায়, সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকির কারণে ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেছেন বলে মনে করতে পারে তেহরান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা নিয়ে স্পষ্ট কোনো সমঝোতা না হলে সাম্প্রতিক পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমনের লক্ষণ বলা যাবে না।
মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মত দেন, গত কয়েক সপ্তাহের সংঘাতের অন্যতম কারণ ছিল জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অস্পষ্ট ব্যাখ্যা। তার দাবি, ইরান ওই সমঝোতার একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওমানের সহায়তায় জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়। হ্যারিসন সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে সুস্পষ্ট সমঝোতা না হলে বর্তমান বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায়, সাম্প্রতিক ঘোষণা কেবল আরেকটি সাময়িক বিরতি হতে পারে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁ মুহূর্তেই পরিণত হয় রক্তাক্ত ঘটনায়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন একাধিক ব্যক্তি, আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার বিকেলের এই হামলায় নিহত হয়েছে হামলাকারী নিজেও। ঘটনার পর টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিক্স জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে এখনও নিহত ও আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থলে ছিল চরম বিশৃঙ্খল পরিস্থিতি। প্রত্যক্ষদর্শী লেন কোয়েনের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ মুহূর্তের চিত্র। তিনি জানান, ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার সময় দেখেন ড্রাইভ থ্রু এলাকা থেকে AR ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। এরপর পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার। কোয়েন আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে চিকিৎসা কর্মীদের জন্য অপেক্ষা করতে হয়। তার ভাষায়, নারীর অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। তিনি বেঁচে আছেন কিনা জানি না, তবে আশা করি তিনি বেঁচে আছেন। শহরের মুখপাত্র জশ পামার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া জরুরি সেবা কর্মীদের প্রশংসা করেছেন। তার ভাষায়, আইডাহোর প্রথম সাড়া প্রদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নীতিতে নির্দিষ্ট আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম মূলত ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কনসুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা অনুমোদনের শর্ত হিসেবে $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। কত টাকা বন্ড জমা দিতে হবে সেটি নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারাই। পররাষ্ট্র দপ্তরের দাবি, 2025 সালের ভিসা বন্ড পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়া গেছে। তাই তাদের মতে বন্ড জমা নেওয়ার ফলে ভিসাধারীরা নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রবণতা দেখিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কর্মসূচিটি এবার স্থায়ী করা হচ্ছে। আগের পাইলট প্রকল্পে 5,000, 10,000 অথবা সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে $5,000 অপশন বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন এই বিধান 3রা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে এতে বৈধ ভ্রমণকারীরাও নিরুৎসাহিত হবেন। অন্যদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকেও আরও কঠিন করে তুলছে এবং সংখ্যালঘুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে।
যদিও ট্রাম্প বরাবরই এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে আসছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।